চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনের নাচ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ। মেয়েটির অপূর্ব নাচ, তার ঘরানা, অবশ্য এসব আমার থেকে আপনার অনেক বেশি চেনা। অঞ্জন প্রসাদ তো আপনার জীবনটাকে প্রায় নষ্ট করে দিয়েছে। গুরুজি, আপনি ঘুরে দাঁড়ান, আমি আপনাকে সব রকম সাহায্য করব। আমার আর ওইসব ভালো লাগে না। ভালো লাগে না বললে তো হবে না। আপনার নিজের জন্য না হোক, সমস্ত পৃথিবী জুড়ে আপনার ঘরানা ছড়িয়ে আছে, তাকে বাঁচানোর এতটুকু চেষ্টা আপনি করবেন না? না। আর সুদর্শনা, তার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা করে না? সুদর্শনা অঞ্জন প্রসাদের সঙ্গে সম্পর্ক গড়তে চেয়েছিল, সেও প্রশ্রয় দিয়েছিল, কিন্তু ওর যা স্বভাব শেষ পর্যন্ত অস্বীকার করেছিল। আর সুদর্শনাও যখন আমার জীবন থেকে চলে গেছিল তখন। বারবার এক কথা বলবেন না গুরুজি, আসলে আপনাদের দুজনের চেহারার এতটা মিল, একজনের সঙ্গে আরেকজনের তফাৎ করা যায় না। সেই কারণে সুদর্শনা ভুল করেছিল। আপনি তো একবারও অঞ্জন প্রসাদের কথা সুদর্শনাকে বলেননি। ভয় বলিনি, ভয় করতো আমার। অঞ্জনের স্বভাব তো আমি জানতাম, মানে যা কিছু আমার, সেই সব কিছু দখল করাটাই ছিল ওর একমাত্র কাজ। তারপর বিদেশ চলে গেল, ভাবলাম আর কোনোদিন ফিরবে না, তাই আমার ঘনিষ্ঠ কাউকে আর অঞ্জনের কথাটা আমি বলিনি। কিন্তু তা তো হয়নি। সে দেশে ফিরে এলো, যখন ফিরে এলো তখন আপনি সাফল্যের চূড়ায় বসে আছেন। সে বুঝলো সে কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু শেখেনি সে, কেননা সে নিতান্ত পারফর্মার, আর আপনি একজন যথার্থ শিল্পী। সে যখন বুঝলো সে কিচ্ছু করে উঠতে পারেনি, অথচ ইতিমধ্যে দেশে বসেই আপনি সমস্ত বিশ্ব জয় করে ফেলেছেন, তখনও মনে মনে ছক কষে দেশে ফিরে এলো। আর শুধু আপনার নাচ নয়, আপনার জগৎ নয়, আপনার ভালোবাসার মানুষটাকেও ছলে বলে কৌশলে অধিকার করে ফেলল। সে সময় যদি আমি না থাকতাম। সেই জন্যে আমি জীবনভর আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো সাধু বাবা। আরণ্যক, আরণ্যক, আরণ্যক! গরিমা, কখন এলে? বসো না। আর বলো না, এই বাড়ি থেকে তো মানে শান্তিটাই চলে গেছে। শোনো, তোমাদের বাড়িতে শান্তি আছে কি নেই সেই বিষয়ে না আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমার লাইফটা তো আরণ্যক হেল্প করেই দিয়েছে, এখন আমার মায়ের লাইফটাও শেষ করে দিল। আমার মায়ের মতো একজন এত বড় ডান্সার, যার এত সম্মান, তাকে নিয়েও ছেলে খেলা করছে। আমাকে শেষ করে দিয়েছে, এই বাড়ির লোকজনকে শেষ করে দিয়েছে, ও নিজের লাইফটা শেষ করে দিয়েছে। আর কি চায়? আরে বাবা, কি হয়েছেটা কি? শান্ত হয়ে বসো, বসে কথা বলো। শোনো জেঠুমনি, কি গরিমা এখন প্যাচে পড়েছে বলে এরকম ভালো মানুষের মতো মুখ করে জিজ্ঞেস করছো না কি হয়েছে কি হয়েছে? কি মনে করেছো তুমি আরণ্যককে পেছন থেকে কে উস্কাচ্ছে সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই? আই এম রিয়েলি সরি গরিমা, তুমি যাদেরকে এই কথাগুলো বলছো তারা ঘটনাচক্রে আমার বাবা মা হয়। তাদের যে কোনো কাজের জন্য আমাকে বারবার লজ্জায় পড়তে হয়। এতকাল তোর আচরণে আমরা লজ্জা পেয়েছি। তোর ব্যবহারের জন্য তোর মা কোথাও মুখ দেখাতে পারে না। তোর বউয়ের কথা ছেড়ে দিলাম, ও তো পরের বাড়ির মেয়ে। আরে তুই তো আমাদের বাড়ির ছেলে,
আমাদের বাড়ির ছেলে হয়ে তুই বলছিস যে তোর বাপ মায়ের আচরণে তুই লজ্জা পাচ্ছিস। তোর যদি সিদ্ধারা থাকে, লজ্জা নয়, তোর অহংকার হওয়া উচিত। বাদশার সঙ্গে এই ফাইটে আমরা 100 বার ছিলাম, 100 বার আছি, 100 বার থাকবো। রাজা, তুই কোন সাহসে এই কথাটা বললি বলতো? আমরা সত্যের পাশে ছিলাম, আছি আর থাকবো, বুঝেছিস? গরিমা, এই সময় চলে দেখি। গরিমা, আমি ঠিক বুঝতে পেরেছি তোমারই গলা। আজকাল না আমাদের মনের মধ্যে আর একটুও শান্তি নেই। মেয়েটা আমাদের সকলের জীবন একেবারে শেষ করে দিয়েছে, মরে গিয়েও এখনো জ্বালিয়ে যাচ্ছে। কি হয়েছে বলো গরিমা? বড় বৌদি, হ্যাঁ বল। কাপ চা দিও। হ্যাঁ দিচ্ছি। বাবা, গরিমা আছো কেমন? মানে আমাদের বাড়ি থেকে চলে গিয়ে কেমন আছো? তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। স্বাভাবিক, আমি কে যাওয়ার প্রশ্নের উত্তর দেবে তুমি? গরিমা, আর কিন্তু যেতে দেবো না তোমাকে। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি আমাকে এখানে থাকতে বলছো ঠাম্মি? কোথায় তোমার নাতি? ডাকো তাকে। কি হয়েছে গরিমা? আমরা সবাই তো খুব চিন্তা করছি। তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো, নিশ্চয়ই কিছু হয়েছে। কিন্তু ঘটনা যে ঘটিয়ে এসেছে এতকাল, সে তো আর বেঁচে নেই। মানে ওর এমনই ক্ষমতা যে মরে যাওয়ার পরেও ও ছাড়ছে না আমাদের। আমার মাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, ভাবতে পারছো তোমরা? আমাদের মান সম্মানের আর কিছু বাকি রইল না। গুরুজি, আপনি ভুল করছেন। বন্ধুত্বের মধ্যে কৃতজ্ঞতা আসে না। হ্যাঁ, সেদিন যদি আমি আপনার জন্য কিছু করি, তাহলে আজ আমি আপনার কাছে প্রতিদান চাইছি। বন্ধুত্বের মধ্যে প্রতিদান হয় বুঝি? হয় হয়, আমি প্রতিদানই চাই। তার জন্য যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, আমি দুঃখ পাবো না, কিন্তু আমার প্রতিদান আমাকে ফিরিয়ে দিতেই হবে। কি এমন প্রতিদান যাতে আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে? আগে আপনি কথা দিন, আমায় সেই প্রতিদান দেবেন। আমাদের বন্ধুত্ব থেকে যদি আমার প্রতিদান আপনার কাছে বড় হয়, তাহলে আমি কথা দিলাম। আপনি প্রতিদান দিলেন কিন্তু। কথা দিলাম, কিন্তু তারপরে কিন্তু আমাদের মধ্যে আর কোনো বন্ধুত্ব থাকবে না। বন্ধুত্ব না থাক, তবু আমি প্রতিদান চাই। আমি চাই আপনি দাঁড়ান, আপনি সুদর্শনাকে খুঁজে বের করুন, আর নয়নতারার মাধ্যমে আবার আপনি রঞ্জন প্রসাদ হয়ে সুপ্রতিষ্ঠিত হন। এই নয়নতারার মাধ্যমে? হ্যাঁ, ওর মাধ্যমে। এমন অসাধারণ নাচ আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। নাচের প্রতিটি মুদ্রা, প্রতিটি ছন্দ, সেখানে আপনার চিহ্ন বর্তমান। হ্যাঁ, আমার আপনার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। গুরুজি, এই মেয়েটি একদিন জগৎ কাঁপাবে, শুধু আপনার সাহায্য চাই। আর একটা ব্যাপার কি জানেন, আমার মনে হয় এই মেয়েটির সঙ্গে আপনার এখানে দেখা হওয়ারই কথা ছিল, না হলে ওকে কেউ মেরে এখানে জলে ভাসিয়ে দেবার চেষ্টা করতো না। আমি যখন ওকে উদ্ধার করেছিলাম, তখন ওর বেঁচে থাকার কথা ছিল না।